সেই কারণেই কি যুদ্ধ শেষ পর্যন্ত থেমেও থামছে না? ইসরায়েল বর্তমানে অস্তিত্ব সংকটে। মধ্যপ্রাচ্যকে অস্থির করে রাখায় বেনিয়ামিন নেতানিয়াহুর এক এবং সর্বশেষ লক্ষ্য। তাহলে কি আমেরিকা এই যুদ্ধ থেকে অব্যাহতি নিতে চাইলেও ইসরায়েল কোনোভাবেই ইরানকে ছেড়ে দিতে রাজি নয়? অন্যদিকে আরব আমিরাত যেভাবে একটার পর একটা অনেকটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে গোটা এই স্বপ্নপুরী দেশটাকে একটি ইরানের মিসাইল এবং ড্রোনের সম্মুখে বলির ফাটার মতো দাঁড় করিয়ে দিচ্ছে, শেষ পর্যন্ত আরব আমিরাতে অবস্থিত বিভিন্ন দেশ থেকে আগত ব্যবসায়ী এবং প্রবাসীরা কোথায় লুকাবে? তাহলে শেষ পর্যন্ত কি একটি বিশ্বযুদ্ধ সম্মুখীন না হওয়া পর্যন্ত ইসরায়েল থামবে না? সেই দিকে আমরা প্রকট নজর রেখেছি। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা টুইট, প্রত্যেকটা লেখার অক্ষরে অক্ষরে আমরা খুঁজতে চেষ্টা করছি আমেরিকা এবং ইসরায়েল গোটা পৃথিবীকে কোন দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। আর অন্যদিকে ইরান, রাশিয়া এবং চীন তারাও নতুন একটি প্যারালাল শক্তি গোটা পৃথিবীতে নিয়ে আসতে চাইছে সুকৌশলে। সেটাও একেবারে ফেলে দেওয়া যায় না। বিশেষ করে আমরা লক্ষ্য করছি রাশিয়া এবং চীনের দিকে। তাদের নীরবতা অনেকটা ইরানকে যেভাবে রসদ যোগাচ্ছে, তাতে আমেরিকা মাঝে মাঝে ক্ষুব্ধ হচ্ছে। বিভিন্ন টুইট মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কখনো চীনের উপরে 100% ট্যারিফ লাগানোর হুমকি, আবার কখনো রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ লাগিয়ে রাশিয়াকে একদম অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় ডোনাল্ড ট্রাম্প। তাহলে সর্বপ্রথম আপনাদের সামনে যে কথাটি না বললেই নয়, আমরা লক্ষ্য করে দেখেছি 28শে ফেব্রুয়ারি মাননীয় ট্রাম্প যেভাবে আকস্মিক ইরানের উপরে হামলা চালিয়ে প্রথমেই বলেছিলেন একদম প্রথম সারির নেতামন্ত্রীরা শেষ, ইরান ট্রাম্পের হাতে পায়ে ধরে যুদ্ধ শেষ করতে চাইছে। যুদ্ধ 3 দিন, 4 দিন, 5 দিন যত সময় গড়িয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উন্মাদনা, পাগলামি, মাতলামি সমস্ত কিছুই বেড়েছে। গোটা পৃথিবী চাক্ষুষ প্রমাণ জলজল করছে সেই সমস্ত টুইট এবং ডোনাল্ড ট্রাম্পের চোখে মুখে ভয় ভীতির যে চূড়ান্ত আমরা পরিস্থিতি দেখেছি, সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পেরেছি। ইরানের ক্ষয়ক্ষতি হয়নি সে কিন্তু নয়, ইরান ভাঙলেও মচকাবে না। তাই তো ইরান এখনো পর্যন্ত একই জায়গায় স্ট্যান্ড আছে। তারা বলে দিয়েছে 3টে ধাপে ধাপে শর্ত, সেই 3টে ধাপে ধাপে শর্ত এবং একটা ধাপ কমপ্লিট হলেই পরের ধাপে আলোচনা সম্ভব। আর সেই দিক থেকে দেখতে গেলে আমেরিকা এই 3 ধাপ আলোচনায় একেবারেই রাজি নয়। ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন এই 3 ধাপের আলোচনা বেশ কিছুটা আমেরিকার পরাজয়ের সম্মুখীন। তাই আমেরিকা যেহেতু আপার হ্যান্ডে আছে, আমেরিকা বেশ কিছুটা জয়ী হয়ে আছে, সেখানে ইরানের এই শর্ত মেনে নেওয়া আমেরিকার জন্য অপমানজনক। অতএব এই শর্ত কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। তার পরবর্তীতে ইরান আরও একটি কথা বলেছে। ইরান বলেছেন যে যদি এই শর্ত না মেনে নিতে চায়, তাহলে আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি সব সময় নিয়ে থাকি। যে কথায় বলে যে মানুষের এই পৃথিবীতে কোনো কিছু নেই, তার হারানোর ভয় নেই। তাই কি ইরান এই মুহূর্তে গোটা পৃথিবীর কাছে বোঝাতে চাইছে যে পরাশক্তিধর আমেরিকাকে সর্বশেষ কামড়টি দিয়ে গোটা পৃথিবীতে নতুন শক্তি হিসাবে ইরান খাতা কলমে অভ্যুত্থান ঘটাতে চাইছে? এ কথা একেবারেই ফেলে দেওয়া যায় না। আমরা দেখেছি যেভাবে দিনের পর দিন ইরান তাদের শক্তি প্রদর্শন করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সেনাঘাঁটি, মার্কিন সেনাঘাঁটিগুলোকে লক্ষ্য করে মিসাইল, ড্রোনের হামলা করে ইরান বুঝিয়ে দিয়েছে আমরা শুধুমাত্র ইরানের
মধ্যেই সীমাবদ্ধ নই, আমরা শুধুমাত্র মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ নই। সুদূর ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে তেল আবিব, এমনকি ইসরায়েলের পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে যেভাবে মিসাইল এবং ড্রোন ছুড়ে গোটা পৃথিবীকে বুঝিয়ে দিয়েছে ইসরায়েল একমাত্র দেশ, যে দেশটা পৃথিবীতে অশান্তি নামক যে শব্দটি সেটি খাতা কলমে প্রতিষ্ঠা করে পৃথিবীতে টিকে আছে। আর এই পৃথিবী থেকে তাকে মুছে দেওয়ার জন্য ইরান যে শক্তি সঞ্চয় করেছে তাতে গোটা পৃথিবী আজকে কিন্তু স্বীকার করে নিয়েছে। পরাশক্তিধর আমেরিকা এই যুদ্ধে বারবার এক্সিট নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তারা সম্মানজনক পথ খুঁজে না পাওয়ায় এখনো পর্যন্ত যেভাবে পরিস্থিতি ঘোলাটে হয়ে আছে তাতে যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে। আন্তর্জাতিক বাজারের দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে জলের মতো পরিষ্কার দেখতে পাচ্ছি। শুধুমাত্র ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা বা ইউরোপিয়ান দেশগুলোর দিকে তাকালেই যে আমরা বুঝতে পারবো এমনটি নয়। এখানে একটা কথা বলা বাহুল্য, গোটা পৃথিবীর অর্থনৈতিক যে চাঞ্চল্যকর পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করে দেখেছি সদ্য ভারতে এক ধাক্কায় প্রায় 1000 ভারতীয় রুপি গ্যাসের দাম বৃদ্ধি। এই থেকেই বোঝা যায় গোটা পৃথিবীতে কিভাবে অর্থনৈতিক পরিকাঠামো একদম তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। আর অর্থনৈতিক পরিস্থিতি তাসের ঘরের মতো ভেঙে পড়া মানেই আলটিমেটাম হিসাবে সাম্রাজ্যবাদী মার্কিন সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। কথায় বলে যে ধৈর্য ধরলে তুমি নিশ্চয় জয়ী হবে, আর ইরান সেই ধৈর্যের পরীক্ষা দিয়ে ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছে শুধুমাত্র রেজাল্ট পাওয়ার অপেক্ষায়। যেভাবে ভারতে এই মুহূর্তে বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন এবং যে রেজাল্টের জন্য এখনো পর্যন্ত মানুষ মুখিয়ে আছে, সেই দিকে তাকালেই বোঝা যাচ্ছে মানুষ রেজাল্ট যতক্ষণ পর্যন্ত না পায় সেই জিনিসের যেমন কোনো মূল্য থাকে না, ঠিক সেই দিকেই ইরান কিন্তু তাকিয়ে আছে যে তারা এই আমেরিকাকে পরাশক্তিধর ইসরায়েল এবং আমেরিকাকে সম্পূর্ণভাবে পরাস্ত করে জয়ের সার্টিফিকেট যতক্ষণ পর্যন্ত হাতে না নিতে পারছে ততক্ষণ পর্যন্ত আমেরিকা নামক পরাশক্তিকে চোখে চোখ রেখে যতক্ষণ পর্যন্ত ধূলিসাৎ না করতে পারবে ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এই খামেনির দেশ ইরান। সুপ্রিয় দর্শক, আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, আমেরিকার যে পরিমাণে খরচ হয়েছে, আমেরিকার যে পরিমাণে ডলার নষ্ট করেছে এই যুদ্ধে, লাভের লাভ কতটুকু হয়েছে সেই প্রশ্ন করছে আমেরিকা, সেই প্রশ্ন করছে গোটা পৃথিবীর বুদ্ধিজীবী মানুষ। গোটা পৃথিবীর খেটে খাওয়া সাধারণ মানুষও আজকে প্রশ্ন তুলতে শিখেছে। জিওপলিটিক্যাল বিভিন্ন ভিডিও দেখে তারা আজকে প্রশ্ন করতে শিখেছে আমেরিকা যে বিরাট বাহুবলীর প্রকাশ করতে চেয়েছিল সেই বাহুর ভিতরেই যে ঘুণ লেগে গেছে সেটা প্রকাশ পেয়ে গেছে এই মুহূর্তে। অন্যদিকে ইসরায়েল শেষ অস্ত্র হিসাবে আরব আমিরাতকে হাতে পায়ে ধরে তার দিকে টেনে নেওয়ার চেষ্টা করছে। একদিকে ওপেক থেকে বেরিয়ে গিয়ে আরব আমিরাত যেভাবে ইসরায়েলের দাসত্ব স্বীকার করেছে বা তার প্রতি অনুগত্য প্রকাশ করেছে, ঠিক একটা জায়গাকে বেস করে ইসরায়েল এখনো পর্যন্ত টিকে আছে। মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম দেশ এই মুহূর্তে ইসরায়েলের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করছে, একমাত্র আরব আমিরাত বাদ দিয়ে। আরব আমিরাত তৈরি করেছে একটু একটু করে বিলাসবহুল দেশ, বিলাসবহুল একদম আকাশচুম্বী বিল্ডিং, আর গোটা পৃথিবীর একটি ট্রানজাকশন হাব হিসাবে যেভাবে এই যুদ্ধে আরব আমিরাত জড়িয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত আরব আমিরাতের শুরুতেই শেষ হয়ে যাবে না তো, সেদিকে লক্ষ্য রেখেছে গোটা পৃথিবী। আমরা দেখেছি রাশিয়া, চীন যেভাবে অস্ত্র ভাণ্ডার দিয়ে সহযোগিতা করছে, অন্যদিকে শুধুমাত্র রাশিয়া চীন নয়, পাকিস্তানের মতো দেশ তারাও কিন্তু ইরানকে যথার্থ ভালোবাসার প্রদর্শন দিয়ে গোটা পৃথিবীর কাছে নজির হাসিল করতে পেরেছে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে এই বিষয়ে একটি প্রশ্ন রেখে এই এপিসোড শেষ করব। আপনাদের কি মনে হয় আলটিমেটাম শেষ, নাকি আলটিমেটাম বাড়িয়ে বাড়িয়ে
আমেরিকা যুদ্ধ পরিস্থিতি ঠিক এই রকম জায়গাতে রেখে দিয়ে আমেরিকা এই যুদ্ধ থেকে লেজ গুটিয়ে পালিয়ে যাবে, আর একা পড়ে যাবে ইসরায়েল। আর ইসরায়েল একা যাতে না পড়ে যায় সেই কারণেই কি আরব আমিরাতকে এই যুদ্ধের সামনে ঠেলে দেওয়া হচ্ছে? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশন আপনার জন্য খোলা।